হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, সবাই দেখতে তো আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মেহুও উঠে গেছে, ও বিছানাতে আছে, ওর মামার সাথে শুয়ে আছে। আর তোমাদের দাদাভাইও চলে গেছে। তো মেহু উঠে খেলা করছে ওর ভাইয়ের সাথে। আর এখন থালা বাসনটা ধুয়ে নিচ্ছি। তো এখন রান্নাঘরে চলে আসলাম, এসেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো এই কাজটা আমি রাতেই করে রাখি, কিন্তু এখন একটু ঠান্ডা লেগেছে, তো আমারও ঠান্ডা লেগেছিলো কদিন আগে, এখন একটু কম আছে। আর মেয়েরও ঠান্ডা লেগেছিলো, এই জন্য এখন জলটা একটু কমই ধরা হচ্ছে। তো এখন একটু পরিষ্কার করে নেব। আর মেয়েও ওদিকে দেখি কান্নাকাটি করছে, আমিও ফ্রেশ হই না, ওকে ফ্রেশ করিয়ে দেবো। ও এখন ওর মামার সাথে ঘুরছে, তাও ঘুরছে আর কান্নাও করছে, আমাদের তাকাচ্ছে আর কান্না করছে। আর এখন এই কাজটা করে ওকে খাইয়ে দিয়ে তারপর রান্নাটাও করব। আর এখনও খুব দেরিও হয়ে গেছে, আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। আজকে 8:45টার দিকে উঠেছি, দেরি হয়ে গেছে। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এখানে না গাইস এত বিড়াল, মানে আর আমি কিন্তু এটা ভাড়া বাড়িতে থাকি। এটা আমি হ্যালো গাইস, এখন এই যে কাজ করে এসে বসলাম, সব কাজ হয়ে গেছে। পিপিদের মানেদের হ্যালো বলে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং। এই যে এখন মেহুকে এখন রেডি করবো, ফ্রেশ করব। ও অনেকক্ষণ আগেই উঠে গেছিলো, তো তখন একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল, আমি আবার ফাঁকে কাজ সব করে নিয়েছি। এখন ওকে ফ্রেশ করব। এখানে 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 দেখো কে কি হয়েছে মাম্মি, যাও। এই যে এই যে ওর সামনে আনো, ওদিকে আনো। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? যখন এই হাসিটা দেখি তখন আমার সব কাজের কষ্ট সব হয়ে যায়, ভুলে যাই, তাই না? তাই না? এবার তোমাকে আমি ফ্রেশ করে দিই, ফ্রেশ করে দিই, তাই তো। এখন রান্না করতে যাব, ওকে ফ্রেশ করে আমি রান্না করতে চলে যাব। এখানে ভালো লাগে? তোমার এখানে ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে? সব কথায় হাসি, তুমি সব কথা বোঝো, তুমি সব কথা বোঝো, সব। রেডি করো। সন্ধ্যার সময় না ওকে এমনি কাপড় পরিয়ে দিয়েছিলাম, ফ্রেশ জামা কাপড়, এখন আবার পরাবো। রাতেরটা খুলে আবার নতুন করে আবার জামা কাপড় পরিয়ে দেবো। আর ও না 11টার সময় স্নান করে, আর 10টার দিকে ওকে তেল মালিশ করি। 10টা 10:30টা কাজ বুঝে, আমি যখন কাজ করে পারি না তখন 10:30টাও হয়ে যায়, আবার কোনো কোনো সময় 11টাও হয়ে যায়। তেল মালিশ করে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিই। আর যদি কোনো সময় 10:30টার সময় তেল মালিশ করা হয়, তখন 11টার সময় একটু কিছুক্ষণ রেখে তারপরে 11টার সময় চান করিয়ে দিই। জামাটা খুলে নিই, জামাটা খুলে না, এখন আর তুলতে পারি, এখন ওকে মুখটা মুছিয়ে নিই। ও না সকাল থেকে আমাকে দেখছে, শুধু কাজ করছি, আর আমার কাছে আসতে পারছিল না, তখন ওর মামার কাছে ছিল, শুধু ঘুরে ঘুরে দেখছে আমি কি করছি না করছি। একবার উঠেছিল, অনেক সকালে উঠেছিল, তখন ও বিছনায় ছিল, আর বিছনায় থাকবে তখন কান্নাকাটি করছিল। তারপরে আর হাতটাও মুছে নি, ওই জন্য তো গাইস সব সময় মুখে হাত দেবে, সব সময়ের জন্য মুখে হাত দেবে, এখন যা পাবে সেটাই মুখে হাত দেবে। আর মিহুর এখন 5 মাস চলছে, এখন না ও উবুর হতে যায়, কাল 2বার উবুরও হয়েছে। তাই না? উবুর হয়েছে তুমি? হুম, কি হয়েছে? কি হয়েছে? আর মিহু আমি আর পাপা দুজনে থাকবো, কিন্তু আমার কথায় বেশি হাসবে না, ওর পাপা কিছু বলবে সেই কথাতে ও হাসবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার?
আমার মেহু কিন্তু খুব শান্ত, মানে এত শান্ত। আমার মাম্মি তো গুড গার্ল, তাই না? তুমি তো গুড গার্ল। মেহু, মেহু ইজ এ গুড গার্ল। হ্যাঁ, আর ও সব কথা বোঝে, ও যে কথা বলবো সব কথায় রিয়াক্ট করবে। আমার হাতটা দেখছে আর চাটার জন্য কি করছে দেখো, দেখো। না বাবু, এটা খেতে নেই। হ্যাঁ, ও না হালকা হালকা এখনো ঠান্ডাটা আছে, তাই ভাবছি নাকে ড্রপটা দিয়ে দিই। নাকটা কেমন করছে। কি হয়েছে বাবু? এই দেখো, কই রে আমার মেহু। আর ও কিন্তু বুঝতে পারে নাকের ড্রপটা আমি যখন দেখে ও বুঝতে পারে যে নাকে আমি ড্রপটা দিচ্ছি। এই যে মাম্মি, এই যে কি হয়েছে, বুঝতে পেরেছে ওকে নাকের ড্রপটা দেওয়া হবে। আর ও না এখানে থাকতেও চায় না, শুধু যখন দুধটা খায় তখন এবার থাকবে না মাম্মা। এই 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 যে, তাই তো। তাহলে এখন মাম্মি তো অন্য কাজ করবে, তাহলে তুমি তুমি তাহলে এখন একটু পাপার কাছে যাবে, যাবে বাবার কাছে? হুম, হুম, ঠিক আছে গাইস, তাহলে আমি পরে আবার কথা বলছি। ও আমি এখন রান্না করতে যাব, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। বাই বাই। সো গাইস, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এসে ভাবছি কী রান্না করি, কী রান্না করি। তো ঘরে কিছু সবজি ছিল, অল্প কিছু সবজি, ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে ফেললাম। গাজর ছিল, দুটো টমেটো ছিল, আর বেগুন আলু দিয়ে খিচুড়ি করলাম। এই মেহুকে এখন না একটু ফ্রেশ করে এখন চলে আসলাম। ও কান্নাকাটি করছিলো, খাইয়ে ফ্রেশ করে আসলাম। আমার দেরিও হয়ে গেছে খুব, তোমাদের দাদা ভাজা চলে আসবে খেতে। আর এখন তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো ধুয়ে দিয়ে দেবো। আর কি বলো তো, মানে খিচুড়িটা না আজকে সুন্দরই হয়েছিল। দেখবি অল্প কিছু দিয়ে রান্না করলে না জিনিসটা খুব সুন্দর হয়। যে জিনিসটা বেশি হবে সেই জিনিসটা বেশি টেস্টি হবে না, কিন্তু অল্প কিছু দিয়ে অল্প জিনিসটা রান্না করবে সেটা বেশি টেস্টি হয়। তো আজকে আমার খিচুড়ি সত্যিই টেস্টি হয়েছিল, সবাই খেয়ে এটাই বলছিল। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়েও নেব। আর চাল ডালটাও ধুয়ে দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে ধোয়ার পরে জলটাও দিয়ে দেবো। আর সরি কী বলছি, টমেটো দিয়ে দিলাম, টমেটো লঙ্কা, এরপর ভাজা আলু গাজর গুঁটোগুলো দিয়ে দেবো আর জলটা দিয়ে দেবো। আর দেখো গাইস, কালারটা কত সুন্দর এসছে খিচুড়ির। হ্যালো এভরিওয়ান, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন মেহুকে তেল মালিশ করব। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, এখন তেল মালিশ করবো। তবে চান করাতে হবে, 11টার পুরো কাছাকাছি বেজে গেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। 11টা পুরো বেজে গেছে, আর আজকে দেরি হয়ে গেছে। খিচুড়ি রান্না করেছি তো, এমনি সময় রুটি বানাই, তা আজকে কি কোনো সবজি নেই, কি বুঝতেই পারছিলাম না যে কি রান্না করি। তো খিচুড়ি রান্না করলাম, এই জন্য বেশি দেরি হয়ে গেছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি 7 মাসের সময় বাড়িতে চলে গেছিলাম। আর এসছি হচ্ছে এই 2 মান্থস যখন কমপ্লিট হয়ে যায় তখন এসছি, তখন আমার মাও এসেছিলো। তো মা 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 গেছে, মা বাড়িতে বার্থডেতে গেছিলো। তো এখনও মা আসেনি, আজকে ভাই আনতে গেল মাকে, একটু পরে মাও চলে আসবে, আমার কাজের প্রেশারটাও কমে যাবে। আমি কোনো কাজই করি না বলতে গেলে, আমি শুধু মেহুকেই সব কিছু চান করানো খাওয়ানো সব কিছু আমি করি। জামা কাপড়গুলো আমিও ধুই না। কি হয়েছে, কি হয়েছে? যখন ওকে মাসাজ করি না, ওর খুব ভালো লাগে, চুপচাপ ও খুব এনজয় করে মাসাজটাকে। কি হয়েছে মাম্মি? আর মেহুর না 5 তারিখে মুখে প্রসাদ আছে। আমার শ্বশুরবাড়িতে কি বলো তো, মুখে প্রসাদটা নেই, না মুখে ভাতটা নেই, সরি মুখে ভাতটা নেই, মুখে প্রসাদ আছে।
তা 22 তারিখে, হ্যাঁ রাম মন্দির উদ্বোধন হয়েছিল 22 তারিখে না, 22 তারিখে ওর মুখে প্রসাদটা করে দিয়েছিলাম, মন্দির থেকে প্রসাদ এনে মুখে প্রসাদটা করে দিয়েছিলাম। আর এমনি সবাইকে ডেকে, মানে আমার ইচ্ছা 5 তারিখে একটু মুখে ভাত দেব, সেই ব্লগটাও আসবে 5 তারিখে। মুখে ভাত, তাই না? মুখে ভাত, ভাতও খাবে তুমি? খাবে মাম্মি ভাতু? দেখো তুমি জামাটা দিয়ে কী করবে? তো অনেকটাই দেরি হয়ে গেছে। ওকে না 11টার সময় চান করে, 10:30টার সময় তেল মালিশটা হয়ে যায়। কিন্তু এখন একা তো, মা থাকলে এই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন মাও নেই, মা আজকেই চলে আসবে, একটু এই ভাই গেল আনতে, দুপুরবেলায় মা চলে আসবে। আবার মা আবার 10 তারিখে, এই ফেব্রুয়ারি 10 তারিখে আবার চলে যাবে। তখন আবার সে আমি, তোমাদের দাদা ভাই আর এই মেয়েও থাকবো। তুলে তো গাইস, এখন সোনাকে তেল মাসাজটা করি, তারপরে আমি ওকে চান টান করি, আমিও চানটা তারপরে কথা বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, আর এখন চলে এসেছি আমি চান করে, আর সোনারও চান হয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়েছিলাম, এখন ও উঠে গেছে, আমার আওয়াজ শুনেও উঠে গেছে। তো এখন ওকে এখন উঠাবো। কি হয়েছে, তুমি কি দেখছো? ও ক্যামেরা দেখলে এরকমই করে, ও বোঝে ওর ফটো তোলা হচ্ছে, নাহলে ভিডিও করা হচ্ছে। ফটো তুলবো তো পুরো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, ও একটু পোজ দেয়। এখন ভিডিও দেখছে, আমাকে দেখছে, ও দেখছে, ও ভাবছে কী করছে মাম্মি আমার। তো এখন রান্না করতে যাব। তো এখন ভাবছি পালং শাক রান্না করব। বাড়িতে পালং শাক লাগিয়েছিলাম, আমি লাগাইনি, ওর মা লাগিয়েছিল, সেখান থেকেই পালং শাক তুলে রান্না করব। তো ঠিক আছে, তোমরা রান্নার সময় দেখতে পাবে। তো ওকে এখন একটু খাইয়ে নিই, খাওয়ানোর পরে পরে কথা বলছি, রান্নার সময় দেখা হবে। তো এখন এখান থেকে পালং শাকগুলো তুলবো, তুলে রান্না করব। এখানে আছে, ওদিকেও আছে, তো এখান থেকে পালং শাক এখন তুলবো। পুরো গোড়া শুদ্ধ তুলবো না, এখানে শুধু ডান্টিগুলো ভাঙবো, তাহলে এখান থেকে আবার জেগে যাবে। আর এরকম পালং শাক না খেতে খুব ভালো লাগে, এরকম এরকম পুরো ডাটা হয়ে যায় এইরকম পালং শাক। আর মেহু এখন পাপার কোলে আছে, আর পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে। বন্ধ করো। এই যে গাইস, এখন পালং শাক তুলে এনে রান্না করতে যাবে। এই সেই দুঃখের সময় আমার, মানে এত কষ্ট লাগছিল। রান্না হয়েও গেছে, মানে শুধু সম্বরটা দেওয়াই বাকি, তখন দেখি গ্যাস শেষ। ভাত তখন হয়নি, তখন 3:30 কাছাকাছি বাজে। মানে এত কষ্ট লাগছে, তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিলাম, আর কি করা যাবে। তো এখন আবার ভিডিওটা চালু করলাম, এখন বিকাল 5টা বাজে। তো একটু বসেছিলাম, মা এসছে, তো মাসে সবাই মিলে গল্প করছিলাম। তো আর কি বলবো, মানে দুপুরবেলা মাথাটা এত খারাপ হয়ে গেছিলো। রান্না করতে গেছি, তরকারিটা হয়েও গেছে, শুধু সম্বরা দেওয়া বাকি ছিল, তখনই দেখি গ্যাসটা শেষ। তখন ভাতও হয়নি, কি করব। তারপরে ইন্ডাকশানে ভাতটা, তরকারি অল্প একটু, তরকারি ওই যা সম্বরা দেওয়া বাকি ছিল, তো তরকারিটা পুরো করলাম। আবার ইন্ডাকশানে ভাতটা করে তখন কটা, আমি আজকে খেয়েছি 3:30টার সময়, আর রান্না করতে গেছি 1:30টার সময়। তো শুধু তরকারিই করেছি আজকে, গ্যাসও শেষ হয়ে আছে, আর কিছু করার ছিল না। তো যাই হোক, এখন আমি ভিডিওটা এন্ড করব। তো কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেবো। তো যাই হোক, সবাই সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।